ক্যামব্রিজ 17 এর টেস্ট 1 এর রিডিং প্যাসেজ 1 এর প্রথমে যে গ্যাপ ফিল করছিলাম, আজকে তার বাকি অংশ করব যে ট্রু ফলস নট গিভেন। সো ট্রু ফলস নট গিভেন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, বিকজ এখানে কখনোই রং আনসার করা যাবে না। যদি এখানে রং আনসার করেন তাহলে আপনার পয়েন্ট নেমে যাবে, আপনি কাঙ্ক্ষিত পয়েন্ট স্কোরের দিকে এগোতে পারবেন না। সো এই জন্য ট্রু ফলস নট গিভেনে 100% অ্যাকুরেট করা লাগবে। আর ট্রু ফলস নট গিভেন যারা বুঝেন না তাদেরকে একটু সহযোগিতা করে বলতে চাই যে ট্রু হওয়ার জন্য আপনার প্রশ্নের সাথে প্যাসেজের 100% মিল থাকা লাগবে, তাহলে সেটা ট্রু হবে। যদি প্রশ্নের সাথে প্যাসেজের মিল হয় বাট সেখানে কন্ট্রাডিক্টরি থাকে, বিপরীত থাকে, তাহলে আমরা এটাকে ফলস নেব। আর যদি প্রশ্নের সাথে প্যাসেজের মিল না থাকে, যেমন 95%ও মিল আছে, তারপরে 5% মিল নেই, তাহলে সেটা কি সে চলে যাবে নট গিভেন। তাহলে আমরা এখান থেকে শুরু করি। আমরা এখান থেকে কিওয়ার্ড নেব, আদার কান্ট্রিজ হ্যাড বিল্ড আন্ডারগ্রাউন্ড রেলওয়েজ বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন। তাহলে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে একটা কিওয়ার্ড নিলাম, আর কিওয়ার্ড নেব মেট্রোপলিটন লাইন ওপেন। আমরা বিকল্প হিসেবে আরেকটা কিওয়ার্ড রাখবো, কারণ যদি এইটা আমরা খুঁজে না পাই তাহলে যাতে এইটা খুঁজে পেলে আমরা বুঝতে পারি যে এইটা আমরা নট গিভেনে চলে গেছে। সো এই জন্য মোর পিপুল দেন প্রেডিক্টেড ট্রাভেলেড অন মেট্রোপলিটন লাইন অন দ্য ফার্স্ট ডে। আমরা এই ফার্স্ট ডেটা মেট্রোপলিটন লাইন তো এখানেই আছে, সো ফার্স্ট ডেটাকে আমরা কিওয়ার্ড দ্বিতীয় কিওয়ার্ড হিসাবে নিলাম। আমরা এখন পেসেজে যাই। আর এর আগের দিন যেহেতু আমরা আগের ভিডিওতে এখান পর্যন্ত আসছিলাম, তাহলে এখান তো শেষ, এখান থেকে শুরু করব। আর এখানে শুরু করলেই পেয়ে যাবেন দ্য মেট্রোপলিটন লাইন হুইচ ওপেন্ড অন 10 জানুয়ারি 1863। এই যে একটা কমা, আর এই একটা কমা, এই কমার মধ্যখানে যে ইনফরমেশনটা দিছে, এই ইনফরমেশনটা যদি আপনি স্কিপ করেন কোনো সমস্যা নেই। যেমন আমি আবার যদি পড়া শুরু করি, দ্য মেট্রোপলিটন লাইন ওয়াজ দ্য ওয়ার্ল্ডস ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। তাহলে এটা কি হইল যে মেট্রোপলিটন লাইন হচ্ছে পৃথিবীর প্রথম রেলওয়ে, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে। আর এখানে কি বলতেছে, আদার কান্ট্রিজ হ্যাড বিল্ড, অন্য কান্ট্রিগুলো তৈরি করেছে আন্ডারগ্রাউন্ড রেলওয়ে বিফোর দ্য মেট্রোপলিটন লাইন ওপেন। মেট্রোপলিটন লাইন ওপেন হওয়ার আগে অন্য কান্ট্রিগুলো মেট্রোপলিটন লাইন কী করছে, আন্ডারগ্রাউন্ড রেলওয়ে কী করছে, ওপেন করছে। তাইলে কি এটার সাথে কি তো কথাটা তো মিলতেছে না। এরা বলতেছে প্রথম, আর এরা বলতেছে যে এর আগে শুরু হয়ে গেছে, তার মানে কি এটা ফলস। ঠিক আছে, তাইলে আমরা এটা তো পেয়ে গেলাম। তাইলে এটার সাথে আরেকটা ব্যাকআপ নিব, দ্য ইউজ অফ ভেন্টিলেশন শ্যাফটস ফেল টু প্রিভেন্ট পলিউশন ইন দ্য টানেল। এই টানেল এবং ভেন্টিলেশন শ্যাফট এটা কিন্তু কখনো চেঞ্জ করতে পারবে না, টানেলে চেঞ্জ করবে না, ভেন্টিলেশন শ্যাফটও চেঞ্জ করবে না। সো এই দুইটা খুঁজবো আর এইটা খুঁজবো। তাহলে এটা কী ছিল আমাদের, মোর পিপুল দেন প্রেডিক্টেড ট্রাভেলড অন দ্য মেট্রোপলিটন লাইন অন দ্য ফার্স্ট ডে। তাহলে এখানে বলতেছে তারা যতজন মানুষের চিন্তা করছিল বা প্রেডিক্ট করছিল ট্রাভেল করবে প্রথম দিন, তার চেয়েও বেশি মানুষ সেখানে কী হয়েছিল, উপস্থিত হয়েছিল। তাইলে আমরা এখন থেকে শুরু করতে অন ইটস ফার্স্ট ডে, ওই যে ওপেন ডে, ফার্স্ট ডে পেয়ে গেলাম, অন ইটস ফার্স্ট ডে ওপেন ডে অলমোস্ট 40,000 প্যাসেঞ্জার্স ওয়ার ক্যারিড বিটুইন পেডিংটন অ্যান্ড ফেরিংটন, দ্য জার্নি টেকিং অ্যাবাউট 80 minutes. By the end of the Metropolitan's first year of operation, 9.5 million journeys had been made. তাহলে এখানে কি বলছে যে এই যে প্রথম দিন, এই প্রথম দিন কি বলছে যে আমাদের প্রেডিকশন ছিল 45,000, আমরা পেয়ে গেছি 40,000, এটা বলে নাই। বা আমাদের প্রেডিকশন ছিল 40,000, আমরা পাইলাম, আমাদের প্রেডিকশন ছিল 30,000, আমরা পাইছি 40,000, এরকম কিছু বলে নাই। তার মানে কি প্রশ্নে প্রথম দিন আছে, উদ্বোধন আছে, সব আছে, কিন্তু নাই হচ্ছে তুলনা। এই যে দেন, এই দেনটা নাই থাকার কারণে আমরা এখানে নট গিভেন হয়ে যাবে। সো এটা ইজিলি বুঝতে হবে, যদি আপনি ইজিলি না বুঝেন তাহলে আপনার অনেক সময় চলে যাবে। তাহলে আমরা ভেন্টিলেশন শ্যাফট এইটা খুঁজবো, সাথে আরেকটা কিওয়ার্ড নিব যাতে এটা নট গিভেন হলে এটা বুঝতে পারি। এই যে কাট অ্যান্ড কাভার, এটা হবে আমাদের কাট অ্যান্ড কাভার লন্ডনস সেন্ট্রাল এরিয়া, এটা হবে আমাদের কিওয়ার্ড। তাহলে আমরা এখন খুঁজবো কোনটা, ভেন্টিলেশন শ্যাফট। ঠিক আছে, আমরা এখানে আসছিলাম না। ইভেন আজ দ্য মেট্রোপলিটন বিগান অপারেটস, দ্য ফার্স্ট এক্সিস্টেন্স টু দ্য লাইন ওয়ার বি authorized. These were built over the next 5 years, reaching Moorgate in the east of London and Hammersmith in the west.
The original plan was to put the trains with steam locomotives using fire bricks in the boilers to provide steams, but these engines were never introduced. Instead, the line was actually designed locomotives that were fitted with water tanks in which steam could be condensed. এই পর্যন্ত তো কিছু পাই নাই। however এর পরে পাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। however smoke and fumes remained a problem even though ventilation shaft, ওই যে আমরা ventilation shaft পড়ছিলাম, were added to the tunnel। তাহলে কি এই লাইনের মধ্যে আছে, যেহেতু ভেন্টিলেশনও পাইছি চ্যানেলও পাইছি, তাইলে আমরা কি পাওয়ার সম্ভাবনা আছে যে এই যে এখানে কি করছে, প্রিভেন্ট করতে পারে নাই এইটা, ঠিক আছে না। দ্য ইউজ অফ ভেন্টিলেশন শেফট ফেল মানে কি, ব্যর্থ হয়েছে টু প্রিভেন্ট পলিউশন ইন দ্য টানেলস। টানেলের পলিউশন ভেন্টিলেশন শেফটটা ফেল করছে প্রতিহত করতে টানেলের পলিউশন। তাহলে এখানে একটা জিনিস দেখেন, স্মোক অ্যান্ড ফিউমস, তার মানে কি ধোঁয়া, এই দুইটা মিলেই হচ্ছে ধোঁয়া। রিমেইন্ড আ প্রবলেম, কি হয়েছে, ধোঁয়াটা প্রবলেম রয়ে গেছে। ভেন্টিলেশন শেফটের ফেল করছে কি করতে, পলিউশন, এই যে দুইটা মিলে হয়েছে কি পলিউশন কি করছে, প্যাসেজের মধ্যে বলতেছে যে সেটা প্রবলেমটা সলভ করতে পারে নাই, আর এখানে বলছে ফেল করছে, তার মানে কি দুইটাই তো সত্য, তাহলে এটা হবে ট্রু। তাহলে আমরা কার্টেন কাভার খুঁজবো, সাথে খুঁজবো দ্য উইন্ডোজ অন সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেনস ওয়ার টু আই লেভেল খুঁজবো, আর খুঁজবো উইন্ডোজ, ঠিক আছে। কার্টেন কাভার তো আছেই, প্রথমেই খুঁজবো। তাহলে আমরা এখানে একটু ফার্স্টলি পড়ে যাই, এখানে যেহেতু হয়ে গেছে ডিসপাইট দ্য কার্টেন কাভার শব্দটা কিন্তু একদম চোখের সামনেই ভাসবে। লন্ডন কার্টেন কাভার, এই যে দ্য কার্টেন কাভার মেথড of the construction was not an option in this part of the capital. The only alternative was to tunnel deep underground. তাহলে আমরা এই কার্টেন কাভার লাইনটা পেয়ে গেছি। তাহলে আমরা এখানে একটু পরে নেই, a different approach from the curtain cover technique. কার্টেন কাভার টেকনিক থেকেও ভিন্ন একটা টেকনিক ওয়াজ রিকোয়ার্ড, প্রয়োজন ছিল ইন লন্ডন সেন্ট্রাল এরিয়ার মধ্যে কার্টেন কাভারের থেকে অন্য একটা পদ্ধতির প্রয়োজন ছিল। এখানে কি বলতেছে, দ্য কার্টেন কাভার মেথড অফ কনস্ট্রাকশন ওয়াজ নট অ্যান অপশন, একমাত্র একটা অপশন হয়নি ইন দিস পার্ট অফ দ্য সেন্ট্রাল। তাহলে এই সেন্ট্রালের মধ্যে কি অপশনটা কার্টেন কাভারটা অ্যাপ্লাই হয়নি, বলতেছে যে বা অপশনটা কাজ করেনি। দ্য অনলি অল্টারনেটিভ ওয়াজ, আর একমাত্র বিকল্প হচ্ছে টু টানেল ডিপ আন্ডারগ্রাউন্ড তৈরি করা। তাহলে এখানের সাথে তো কী হচ্ছে, এটা মিলে যাচ্ছে। এখানে বলতেছে ডিফারেন্ট অ্যাপ্রোচ ওয়াজ রিকোয়ার্ড, প্রয়োজন, আর এখানে বলতেছে যে অল্টারনেটিভ ডিপ আন্ডারগ্রাউন্ড খুঁজতে হবে, আন্ডারগ্রাউন্ড খুঁজ দিয়ে ট্রেন নিতে হবে। এখানে প্যাসেজের মধ্যে এটা বলতেছে, আর প্রশ্ন বলতেছে যে এখানে আরেকটা পদ্ধতির প্রয়োজন। তাহলে দুইটাই মিলতেছে, থ্রু হয়ে গেল। দ্য উইন্ডোজ অন সিটি অ্যান্ড সাউথ লন্ডন ট্রেনস ওয়ার অ্যাট আই লেভেল, এটা হচ্ছে আমাদের বর্তমানে আমরা এটার কিওয়ার্ড খুঁজবো, আর সাথে ব্যাকআপ হিসেবে রাখবো দ্য সিটি সাউথ লন্ডন রেলওয়ে ফাইন্যান্সিয়াল সাকসেস। তাইলে দ্য সিটি সাউথ লন্ডন রেলওয়ে এটা পাশাপাশি থাকার সম্ভাবনা আছে, কারণ যেহেতু এখানে কিওয়ার্ড ব্যবহার করে নাই, বাইরের কোনো কিওয়ার্ড। তো আমরা এখানে দেখতে পারি কারেন্ট কাভারটা এটা কিন্তু পেয়ে গেলাম। অলদো ইট ওয়াজ ইন ডেভেলপ দ্য সিটি লন্ডন বিকাম পসিবল, তাহলে এখানে পাওয়ার সম্ভাবনা আছে, যেহেতু এই লাইন দেখে আসছি, এখানে কিছু পাই নাই। দ্য লাইন ওপেন ইন 1890 অ্যান্ড রান ফ্রম দ্য সিটি টু স্টকওয়েল সাউথ অফ দ্য রিভার Thames. The trains were made up of 3 carriages and driven the electric engines. The carriages were narrow and had tiny windows. So আমাদের উইন্ডোজ কিওয়ার্ডটা পেয়ে গেছি। Just below the roof কি বলতেছে, and এই যে the carriages were narrow and এবং আছে হেড টাইনি উইন্ডোজ, একটা ছোটো উইন্ডোজ আছে জাস্ট বিলো দ্য রুফের নিচে। এখন এখানে বলতেছে আপনার আই লেভেলে উইন্ডোজ আছে, উইন্ডোজটা আছে কই, আই লেভেলে। এখন আপনার যদি চোখের বরাবর কোনো কিছু থাকে, সেটা দেখার জন্য কি আপনি মাথাকে
মানে ধরেন আপনার মাথার উপরে যে ফ্যান আছে, মাথার উপরে যে ফ্যান আছে সেটা দেখার জন্য অবশ্যই আপনাকে কী করতে হবে, মাথাকে উপরের দিকে নিতে হবে। বাট যদি এটা চোখের বরাবর থাকতো ফ্যানটা, তাহলে কি আপনি মাথাকে উপরের দিকে নিতেন? তার মানে কি চোখ বরাবর নেই। তাহলে এটা যদি চোখ বরাবর না থাকে এটা কি হবে? এখানে বলতেছে চোখ বরাবর আর সেখানে বলতেছে যে মাথার উপরে, তাহলে এটা ফলস। দ্য সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ এ ফাইন্যান্সিয়াল সাকসেস। তাহলে ফাইন্যান্সিয়াল সাকসেসটা পাইছিল সিটি অ্যান্ড সাউথ লন্ডন। আমরা এই ফাইন্যান্সিয়ালটা আমাদের কিওয়ার্ড, আর সাথে নিব ট্রেন্স অন টিপানি টিউব। টিপানি টিউবটা রাখবো যাতে আমরা খুঁজে পাই। এটা যদি খুঁজে না পাই, টিপানি টিউব পাইলে আমরা মনে করবো যে আমরা টিপানি এটা ফেলে আসি। তাহলে এটা পর্যন্ত আসছিলাম। বিকজ ইট ওয়াজ দ্য লাইন was not without its problem, mainly caused by an unreliable power supply. Although the City and South London Railway was a great technical achievement, but it did not make a profit. Profit মানে হচ্ছে লাভ। এটা কি করতে পারে নাই? ডিড নট মেক আ প্রফিট। প্রফিট করতে পারে নাই, লাভ করতে পারে নাই। যদি আমরা বলি লাভ করতে পারে নাই, তাহলে কি বলতে পারি? দ্য সিটি অ্যান্ড সাউথ লন্ডন রেলওয়ে ওয়াজ